জান্নাতে যেতে চাই না? আমরা জান্নাতে যেতে চাই। আর এই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই নেক আমল করতে হবে, প্রথম কাজ। আর এই প্রথম কাজ হচ্ছে মৌখিক ঘোষণা। আর যারা মৌখিকভাবে ঘোষণা দিবে, এই ঘোষণার পরে তাকে কি করতে হবে? এটা বাস্তব জীবনে আমল করতে হবে। ঘোষণা দিয়েছে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, কোনো আল্লাহ নাই, কোনো প্রভু নাই, কিছুই নাই দুনিয়াতে, ইল্লাল্লাহ, একমাত্র কে আছে? আল্লাহ, যিনি বিধানদাতা, যিনি আইনদাতা, যিনি মানুষের জন্য সকল কল্যাণ করা কিছু আয়োজন করে রাখছেন। আচ্ছা, আপনার যে দুইটা চোখ, এই দুইটা চোখ যদি পিছনে হইতো, খাবার সময় এমনি দেখাইতো যে একটু সাহসে খাবারগুলো ঠিক আছে কিনা, দেখাইতো তো না? তাইলে আল্লাহ কি করছেন? যেখানে এটা সর্বোত্তম, মানে সর্বোত্তম সৃষ্টি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্থাপন করে দিয়েছেন। নাক, কান, হাত, চোখ, গলা, পা, এরপরে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি চিন্তা করবেন, এগুলো প্রত্যেকটি বড় বড় নিয়ামত। কিডনি একটা নষ্ট হয়ে গেলে লোকে গা থায় নেই কিও ভাই। আমরা ডায়ালাইসিস সেন্টার আছে রামগঞ্জ, প্রত্যেক একটা কিডনি রোগীর ডায়ালাইসিস করতে 3200 টাকা সময় লাগে, একদিনে 3200 টাকা। একজন রোগী যদি অক্সিজেন প্রয়োজন হয়, আপনার স্বাভাবিক যদি আপনি অক্সিজেন হিসাব করেন, একদিনে 30,000 টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি। কত টাকা বিল দেন আপনি? দেন কিনা? দিই না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে এই নিয়ামতগুলো আমরা প্রাপ্ত হয়ে থাকি। আমরা আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো প্রাপ্ত হয়ে থাকি। এই নিয়ামতের শুকর করবো কিনা আমরা? এই শুকর করবো। পাশাপাশি প্রিয় সিএনজি শ্রমিক ভাইরা, আমরা জানি এই বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত যারা হচ্ছে তারা কারা? শ্রমিকদের উপরে। শ্রমিকদের সবখানে যারা অর্থশালী হয়েছে, যারা সম্পদশালী হয়েছে, তারা হয়তো শ্রমিককে ঠকিয়েছে, অথবা শ্রমিকদের কোনো কলা কৌশল করে শ্রমিকদের টাকা তারা তার নিজেদের পকেটে নিয়েছে। এই সিএনজি স্টেশন থেকে এবং লক্ষ্মীপুরের বাস স্টেশন সহ অন্যান্য জায়গা থেকে আওয়ামী লীগ তারা চাঁদাবাজি করছে কিনা? কত কোটি টাকা চাঁদাবাজি করছে? আমরা বলছি প্রত্যেকটা চাঁদার হিসাব দিতে হবে। যারা শ্রমিকদের টাকা নিয়ে মান্থলির নামে শ্রমিকদের এখন গাড়িগুলো আপনারা রাস্তা রাস্তা ধরা খাইতেছেন, ডেট ফেল, অনেক সমস্যা আপনাদের, অথচ আপনাদের টাকা নিয়ে তারা চলে গেছে কিনা? এখন আপনারা তাদের উপর আবার কেউ কেউ খুশি যে আগে ভালো ছিল, এরকম কন্যা লোক বাড়িতেছে কিনা? কিনলেই বার হয় যে সে খাইছে আগে, সেও খানার মধ্যে আসিল, এই জন্য সে আগে ভালো ছিল বলতেছে। টমেটো কয় টাকা দিয়ে কিনছেন? পেঁয়াজ কয় টাকা দিয়ে কিনছেন? আপনি কাঁচামরিচ কয় টাকা দিয়ে কিনেন? এগুলো খেয়াল করছে কিনা? আলু কয় টাকা দিয়ে কিনেন? আগের বছর এই সময় ছিল না? পাইছেন নি টোকায়? বাজারে গেলে মানে টানাটানি একটা ভাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত দিচ্ছেন, এটা যেন আরো বাড়াই দেন, আমরা দোয়া করবো। সাদাবাজ যারা করছেন তারা পালিয়ে গেছে। আগামী দিনে কোনো সাদাবাজকে এই জমিনে আমরা স্থায়ী দিতে চাই না ইনশাল্লাহ। সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তির জন্য কাজ করতে হয়। আমনে শান্তি কোথাও আসে না। সন্ত্রাস চাঁদাবাজি যারা করে তারা সংঘবদ্ধ। এখন যারা চাঁদা দিতে চায় না, যারা সমাজে শান্তি চায়, তারা ঐক্যবদ্ধ হতে রাজি আছেন কিনা? আল্লাহকে দেখান থাকবে। আগামী দিন ইনশাল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ময়দানে সকল চাঁদাবাজি মাস্তানি প্রতিরোধ করে আগামী দিনে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে আমরা এখানে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে সৎ এবং যোগ্য ব্যক্তিদেরকে আমরা নির্বাচিত করতে পারবো। তাইলে আমরা দরজা খুলে ঘুমাতে পারবো। আজকে ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ, অপকর্ম, ডাকাতি বিভিন্নগুলো ছড়িয়ে পড়ছে। আমরা বলছি পুলিশদেরকে ভূমিকা রাখতে হবে, পাশাপাশি সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবীদেরকে ভূমিকা রাখতে হবে। যারা এই অপকর্মের সাথে লিপ্ত আছে তাদেরকে ধরে পুলিশে দিতে হবে। আমরা কোনো বিচার করতে চাই না। বিচার করবে প্রশাসন, বিচার করবে আইন। এই দেশে বাংলাদেশে আইন আদালত আছে। ইনশাল্লাহ এই ইফতারের পুরো মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেখ। আমাদের এই যে রোজা আমরা কষ্ট করে রাখছি, সেই রোজা আল্লাহ কবুল করে নেক। আমাদের এই দেশ, যে দেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটা জমিনের প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেখ নাকি? আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করব এবং এই রোজা থেকে আমরা কল্যাণ হাসিল করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।